পুরো মুতে দিয়েছে, দর্শক পুরো মুতে দিয়েছে হিমেশ রেশমিয়ার ওপরে বা ব্যাটাস রবি কুমারের ওপরে না, সেই সমস্ত রিভিউয়ারদের ওপরে বা সেই সমস্ত ট্রেড অ্যানালিস্টদের ওপরে যারা ভাবে তাদের রিভিউর ওপর নির্ভর করে সিনেমা হিট বা ফ্লপ হয়। আমি নিজে একজন রিভিউয়ার হয়ে বলছি যে আমাদের রিভিউয়ের ওপর কিচ্ছু ডিপেন্ড করে না। মানুষ যেটা মনে করবে দেখবে, বা মানুষ যেটা ঠিক করবে দেখতে যাব, সেটার উপরই সবটা ডিপেন্ড করে। এবং আজ অবধি কারোর দেওয়া ভালো রেটিং বা জোর করে টাকা পয়সা দিয়ে কাউকে দিয়ে বলিয়ে দেওয়া ভালো, এটার উপর কিচ্ছু ডিপেন্ড করে না। তার কারণ এই যে তারান আদার্স থেকে শুরু করে সুমিত কাদের এই সিনেমাটাকে মাস্টারপিস বলতে শুরু করলো, বিরাট কিছু হয়েছে, 5-এ 3.5 4 করে রেটিং দিল পয়সার ঝনঝন ঝনঝন করে আওয়াজের জন্য, পাবলিক জাস্ট মুতে দিয়েছে সেই সমস্ত রিভিউয়ের ওপর। এবং হিমেশ রেশমি এখন নিজের মাথায় হাত দিয়ে ভাবছে যে আমি তো এমনি মানে কী বলবো, পাগলা ড্যাশের মতো আমি টাকা খরচ করেছি পুরোপুরি, এদের পেছনে আমি টাকা কেন ওয়েস্ট করলাম? কারণ এরা পর্যন্ত সিনেমাটা কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারলো না। প্রথম দিনে একটা ভালো ওপেনিং নেয়, সিনেমাটা ইনিশিয়াল একটা হাইপ ছিল, এটা মানতেই হবে, এটা কখনো অস্বীকার করা যাবে না। সিনেমাটা একটা ভালো বাস ক্রিয়েট করতে পেরেছিল এবং এই সিনেমাটা কিন্তু ওয়ার্ক করেও যেত, আমি তোমাদেরকে লিখে দিলাম এই সিনেমাটা ওয়ার্ক করে যে মজার ছলে লোকে সিনেমা দেখতে যে প্ল্যানটা করেছিল না, সেটার উপর ভিত্তি করে কিন্তু মোটামুটি মর্নিংয়ের অকুপেন্সি যথেষ্ট ভালো ছিল প্রথম দিনে। এটা নির্ভর করেছিল পুরোপুরি রিভিউয়ের ওপর। অনেক সময় ননসেন্স মানে কমেডি ওয়ার্ক করে যে সেটাকে সঠিকভাবে বানানো হয়, যেমন ক্যা কুলে হাম 3 বক্স অফিসে কিন্তু চলে গেছিলো, বা গ্র্যান্ড মাস্তি 2, তুমি সিনেমাটাকে যতই খিল্লি করো তুমি ভাই পুরো সিনেমা থেকে পাগলের মতো হেসেছো, এটা তুমি অস্বীকার করতে পারবে না। কিন্তু এরা যে প্রমিসটা করেছিল যে সিনেমা হলে দেখতে গিয়ে তুমি পেট ফাটিয়ে হাসবে বা প্রত্যেকটা সিনেমা তুমি মজায় হেসে লুটোপুটি খেটে যাবে, সেটা যেহেতু করতে পারেনি, পুরো সিনেমাটা তো একদম মানে ননসেন্সের চেয়েও ননসেন্সের জায়গায় নিয়ে পৌঁছেছে, মানে মাথার টর্চার হয়ে গেছে। যদি হাসিও পেতো ব্যাপারটা অন্যরকম হতো, সেটা তো করতে পারেনি যেটা প্রমিস করেছিল, যে কারণে পাবলিক পুরো মুতে দিয়েছে সিনেমাটার উপরে। প্রথম দিনে একটা হাইপের লোকে দেখতে গেছে এবং ভাগ্য ভালো এই সিনেমাটা চলেনি। আজকে এই সিনেমাটা যদি মিনিমাম একটা 20-25 কোটির বিজনেস করে সিনেমাটা যদি হিট হয়ে যেত না, এটা হিরিক পড়ে যেত বলিউডে। এরকম খাজা সিনেমা নামে একটা নতুন জনরা স্টার্ট করা, সেটার নাম হচ্ছে স্পুফ কমেডি। স্পুফ কমেডি বানাও, যা ইচ্ছে ছ্যাবলাপনা করো, সিনেমা হিট করিয়ে দাও। এটা খুব ভালো যে অডিয়েন্সের মধ্যে এইটুকু সেন্স এখনও আছে যে এই সিনেমাটাকে হিট হতে দেয়নি। আমি 90s কিড হয়ে বলছি যে হিমেশ রেশমিয়ার এই সফলতা আমাকে আনন্দ দিত না, আমার দুঃখ হতো যে এই সিনেমাটা ওয়ার্ক করে গেল। সেদিক দিয়ে বলতে গেলে বলবো অডিয়েন্সের এখনও কিছুটা হলো সেন্সিবিলিটি রয়েছে, যেটা আমার মনে হচ্ছিল নেই যখন দেখছিলাম অ্যাডভান্স বুকিং খুব ভালো হচ্ছে। তো প্রথম দিনে এই সিনেমাটা একটা ভালো ওপেনিং নেয়, মোটামুটি 3.20 করোড়ের মতো ওপেনিং নেয়। শনিবার এবং রবিবার পুরোপুরি ধস নেমে যায়। সাধারণত দেখা গেছে প্রথম দিনে কম হয়, রোববার সব থেকে বেশি হয়। এই সিনেমাটা ইতিহাস পাল্টে দিয়েছে, সব থেকে কম কালেকশন এসছে রোববার দিন, মাত্র 1 কোটি কোনো রকমে করেছে। এবং সব থেকে অবাক ব্যাপার, এই মুহূর্তে দাঁড়িয়ে লাভি আপ্পা পার ডে ব্যাটাস রবি কুমারের থেকে বেটার কালেকশন করছে, যেটা অন্তপক্ষে লাভি আপ্পার কাছেও একটু সম্মানের। কারণ লাভি আপ্পা আমির খানের এত প্রমোশনের পরেও যদি জুনেদ খান আজকে হিমেশের কাছে হেরে যেত, লজ্জায় মুখ দেখাতে পারতো না। তো এরা ভালো দিক কী, যে এই সিনেমাটা এখন একটু হলেও 1% হলেও বেশি চলছে, মানে এটা যদি 60 লক্ষ কামায় প্রত্যেক দিনে, ওটা মোটামুটি 80 থেকে 85 লক্ষ কামাচ্ছে, এটুকুই বলা যেতে পারে অ্যাচিভমেন্ট। আর এই দুটো সিনেমাই বাঁশ খেয়ে গেছে, যেটার আশা কেউ করেনি, সেটা হচ্ছে সনম তেরি কসমের জন্য। সনম তেরি কসম প্রত্যেক দিন এখনও 3 কোটি, 2.5 কোটি, 4 কোটি করে বিজনেস আনছে, যেটা আনবিলিভেবল রেসপন্স। এবং এই ভ্যালেন্টাইন্স উইক পুরোপুরি ওই সিনেমাটার নামে যেতে চলেছে। হ্যাঁ, ছাবা চলবে, কিন্তু একটা ভ্যালেন্টাইন্স উইকে এই ধরনের সিনেমাগুলোকে পছন্দ করে, তো সিনেমাটা কিন্তু এখনও ভালো কালেকশন করার জায়গা রাখে। আর অপরদিকে ব্যাটাস রবি কুমার পুরো পথে নেমে গেছে, পুরো পথে নেমে গেছে। হ্যাঁ, অনেকে বলতে পারে মিউজিক রাইটস থেকে সিনেমাটা একটা ভালো টাকা কামিয়েছে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে তুমি বক্স অফিস থেকে কত কমাচ্ছ সেটাই কিন্তু অনেক সম্মানে। এই সিনেমাটা মেরে কেটে হয়তো আর 10-12 কোটি হয়তো টোটাল লাইফ টাইম কালেকশন করতে পারবে, মেরে কেটে যেভাবে এগোচ্ছে সেটাও হবে বলে মনে হয় না, কারণ কালেকশন কোটির নিচে নেমে এসছে। আর সব থেকে একটা শুনে তোমরা অবাক হবে, এইটা যে ইউনিভার্সের অংশ, মানে হিমেশের যে সিনেমাটা ছিল এক্সপোজ, এক্সপোজ বলে যেটা ছিল, যেখানে রবি কুমার চরিত্র প্রথমবারের জন্য আসে, সেই সিনেমাটার কালেকশন অনেক বেটার ছিল। মানে ওটার ক্ষেত্রে কিন্তু গ্রোয়িং দেখা গেছে, প্রথম দিন যদি 2 কোটি হয়, দ্বিতীয় দিনে 3 কোটি, তারপরের দিনে 4 কোটি, এইভাবে কালেকশন বেরিয়ে সিনেমাটা কিন্তু প্রায় মোটামুটি 21 থেকে 23 কোটি কালেকশন করে। সেই সময় দাঁড়িয়ে, যে সময় টিকিট প্রাইস কম ছিল, ওই সময় দাঁড়িয়ে, তার আজকে টিকিট প্রাইস এত হাই, এই সিনেমাটার হাইপ ওটার থেকে বেশি ছিল, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এটা তার অর্ধেকও কিন্তু কালেকশন করতে পারলো না। তার মানে কি, দিনের শেষে তোমাকে একটু হলেও সিনেমাটাকে বেটার বানাতে হবে। তুমি স্পুপ বানাও বা যাই বানাও, তুমি যদি ঘাটিয়া সিনেমা বানাও, সেই ঘাটিয়া সিনেমাটাকেও বেটারভাবে বানাতে হবে, যা তা বানিয়ে দিলে হবে না। এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। তো এরপরে আই থিঙ্ক হিমেশ সিনেমা করা ছেড়ে দেবে, আমিও সেটাই চাইবো মন থেকে। আমরা তাকে সিঙ্গার হিসেবেই মনে রাখতে চাই। আজকে সনম তেরি কসমের সাফল্যে হর্ষবর্ধন রানে এবং তার থেকে বেশি নায়িকার থেকে বেশি কথা হচ্ছে কিন্তু হিমেশ রেশমিয়াকে নিয়ে, মিউজিক ডিরেক্টর হিমেশ রেশমিয়াকে নিয়ে। সেই আমাদের কাছে অমর ছিল, অমর থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই মাঝে মাঝে অভিনেতা হওয়ার যে সত্তাটা জেগে ওঠে, এটা অবশ্যই অবিলম্বে বিসর্জন দেওয়া উচিত, না হলে কিন্তু যেটুকু যা রেপুটেশন আছে নষ্ট হয়ে যাবে। হিমেশ দ্য সিঙ্গার আমাদের কাছে লেজেন্ড ছিল, আছে, থাকবে, চিরকাল থাকবে, আমরা তাকেই মনে রাখতে চাই। অভিনেতা হিমেশ, প্লিজ অভিনয়টা ছাড়ো, আর দরকার নেই, অনেক হয়েছে, এটাই বলার।
যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।